স্যার গুগল মিটও করতে পারো। গুগল মিটে গুগল মিটে অনেক রেকর্ড হয় না। গুগল মিটে রেকর্ড হয় না। প্রিমিয়াম ছাড়া রেকর্ডই হয়। হ্যাঁ, এখানে তো 40 মিনিট হয়, ওটা প্রিমিয়াম ছাড়া রেকর্ডই হয়। রেকর্ডই হয় না, ঝামেলা বেশি থাক। এখানে সুবিধা তো 40 মিনিট কেটে গেল, আরো 40, আরো 40, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবার শোনো সবাই, এই অ্যামোনিয়াটা চলো এক্সেস লিখে দিলাম। এই অ্যামোনিয়া এক্সেস লিখলে এবার কি হবে জানো? রিয়াকশন কবার হবে বলো? একবার না মাল্টিপল টাইম? এটা যদি এক্সেস থাকে মনে রাখতে হবে 4 ডিগ্রি যাবে না এবার। কারণ কি, রিয়াকশনটা যখন একবারই একবার হয়ে CH3NH2 হবে, এ শেষ। তখন তো হ্যাঁ, হ্যালাইড তো আর নেই, কারণ আমার তো ও এক্সেস আছে। হ্যালাইড এক্সেস থাকলে ওর সাথে ফার্দার রিয়াকশন করতো। ফলে তোমরা অ্যান্সার 1 ডিগ্রি পর্যন্ত গিয়ে স্টপ করবে। হফম্যান অ্যামোনিলিসিস ব্যাস এটাই। যদি হ্যালাইড এক্সেস থাকে 4 ডিগ্রি অবধি যাব, আর যদি অ্যামোনিয়া এক্সেস থাকে 1 ডিগ্রিতে গিয়ে স্টপ। চলো নেক্সট রিয়াকশন লিখি। নেক্সট রিয়াকশন লেখো, ফরমেশন অফ, এটা আমরা 11-এ করেছিলাম। ফরমেশন অফ হায়ার অ্যালকাইন। ফরমেশন অফ হায়ার অ্যালকাইন্স কিরকম? এক্সাম্পল দিই একটা। ধরো অ্যাসিটিলিন নিলাম, দেখবে 11-এ মনে পড়বে, 11-এ আমরা করেছিলাম এরকম রিয়াকশন। এটা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে আমরা সোডামাইড দিলাম NaNH2, ঠিক বেছে বেছে 1 মোল দিলাম। কি হয় মনে করাই, অ্যাসিটিলিনের এই দুটো হাইড্রোজেন এরা অ্যাসিডিক হাইড্রোজেন। কারণটা এরকম বলেছিলাম, কার্বনের হাইব্রিডাইজেশন sp ছিল, এই কার্বনের হাইব্রিডাইজেশনে sp ছিল। তারা ওর দেখতে অসুবিধা হচ্ছে, দেখা যাবে। sp ছিল। তো sp কার্বনরা তো ইলেকট্রোনেগেটিভ হয়, ফলে এই হাইড্রোজেন গুলো অ্যাসিডিক। সোডামাইড দিলে হাইড্রোজেন সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়, ফলে যেটা দাঁড়ায় C≡C, এই C- করো Na+ করো। আমি যদি এটা 2 মোল দিতাম, 2 দিকে রিপ্লেস হতো। এবার তোমরা যেমন ইচ্ছে হ্যালাইড নিতে পারো, ধরো CH3 CH2 Cl নিলাম। কাজ কি হবে, এই সোডিয়াম আর এই ক্লোরিনকে বের করে দাও, এই মাইনাসটা নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, এই হ্যালোজেনটা বেরোবে। দেখো অ্যান্সার কি পাই, তাহলে Hc≡C থাকলো, আর C এর সাথে জুড়ে যাবে CH2CH3, ব্যাস। 2 কার্বনের অ্যালকাইন ছিল, এখানে আমরা 4 কার্বনের অ্যালকাইন পেয়ে গেলাম। এরকম ভাবে যে কোনো অ্যালকাইন বানানো যায়। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, এবার মনে করো পরীক্ষায় প্রশ্ন দিল, দাঁড়াও এটা আমি ওই পেজে লিখবো। কোনটা গো? এটা এটা আমরা দিলাম এক্সট্রা বাইরে থেকে। মানে আমার টার্গেট ছিল অ্যালকাইনটাকে বাড়িয়ে দেবো, বড় অ্যালকাইন বানাবো। তো যতগুলো কার্বনের হ্যালাইড নেবে, তোমার অ্যালকাইনের সংখ্যাটা সেরকম ভাবে বাড়বে। ধরা যাক আমি আরেকটা প্রশ্ন দিই, দাঁড়াটা লিখে নিস। এই সবার হয়ে গেছে? হ্যাঁ, সরালাম। এবার ধরো তোমাকে কেউ এরকম বানাতে বললো, ধরো C≡CH আছে, এটা থেকে ওরা বানাতে বললো এটা, এদিকে CH3 করে দাও। তার মানে আমরা অ্যাসিটিলিন থেকে বিউট-2-আইন বানাতে বললাম। তুমি লক্ষ্য করেছো এখানকার এখানকার দুটো হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করেছি মিথাইল দিয়ে। তার মানে আমি ইনিশিয়াল যেটা স্টার্ট করব, এখানে তো সোডামাইড ইউজ করার কথা। সোডামাইড এবারে 1 মোল ইউজ করলে হবে না, সোডামাইড ইউজ করতে হবে 2 মোল। এই সিলেকশনটা কিন্তু আমরা স্ট্রাকচার দেখে বুঝবো। দুদিকে দুটো এনে হবে, ব্যাস গল্প শেষ। তাহলে C≡C থাকছে, এটা C-Na+ করো, এটা C-Na+ করো। এবার আমি এখানে 2 মোল কি দেবো বোঝো? 2 মোল CH3 দেবো। তাহলে সোডিয়াম আয়োডিনকে নিয়ে বেরিয়ে যাবে C≡C, এদিকে একখানা CH3 করে দাও, আবার এদিকে একখানা CH3 করে দাও, গল্প শেষ। যা ইচ্ছে নিতে পারতাম, এটা আয়োডিন হোক। আয়োডিনটা কেন নিয়ে? আয়োডিনটা রিয়াকশনটাকে তাড়াতাড়ি করে, ক্লোরিন হলে রিয়াকশনটা স্লো হতো, আয়োডিন তাড়াতাড়ি করবে, এই হচ্ছে গল্প। তাহলে হায়ার অ্যালকেন বানানো শেষ, নেক্সট প্রসিডিওরে চলে যাই। নেক্সট রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, এটাও আমরা 11-এ করিয়েছিলাম, পরমজি দাগায় দাগায় না। নেক্সট রিয়াকশনের নাম কোরে হাউস রিয়াকশন। বলো তো নামটা শুনেছো? কোরে হাউস 11-এ গিলিমেন্স করিয়েছি। রিএজেন্ট দিয়ে করায় না? হ্যাঁ, জোরে গিলিমেন্স অংশমান। গিলিমেন্স রিএজেন্ট দিয়ে করায় না স্যার? একদম গিলম্যান দিয়ে করায়। কোরে হাউসের রিয়েজেন্টটা দেখতে এরকম হয়, চলো CH3 তার সাথে CuLi করো, এর নাম ডাইমিথাইল কপার লিথিয়াম। এই রিয়েজেন্টটাকে ও ঠিকই ধরেছে, এটাকে বলে গিলম্যান রিয়েজেন্ট। চলো লিখে নাও, খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট একটা। এটা বহু কনভার্সনে হেল্প করে গিলম্যান রিয়েজেন্ট। কাজটা কি, ধরা যাক আমি একটা হ্যালাইড নিলাম CH3CH2Cl নিলাম, তার সাথে আমি এই রিয়েজেন্টটা দিলাম। আমরা ডাইমিথাইলের জায়গায় চাইলে ডাইইথাইলও ইউজ করতে পারি। ডাইমিথাইল কপার লিথিয়াম নিলাম, কি হয় শুনে নাও। এখানকার মিথাইল মানে এই হ্যালাইডটা বেরিয়ে যাবে, এই মিথাইলটা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হিসেবে CH3- ও নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরোবে। তার মানে আমরা 2 কার্বন থেকে 3 কার্বনের অ্যালকেন পাবো।
সবসময় অ্যালকিনই দেয়, কার্বন সংখ্যা বাড়াবে। তুমি এখানে ইথাইল নাও, তাহলে দুটো কার্বন বাড়াবে। এটাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নাম ডিগ্রি কোরে বাড়ায়। হাউস রিঅ্যাকশন। হ্যাঁ, ডিগ্রি না ডিগ্রি বাড়ায় না, আমরা ডিগ্রি বাড়ায় এটাকে বলা যায় না, আমরা শুধু বলবো কার্বন চেইন বাড়ায়। এখানে 2 কার্বনের হ্যালাইড ছিল, 3 কার্বনের অ্যালকেন পেলাম। আমি চাইলে আরো বাড়াতে পারি, ধরা যাক আমি এরকম একটা প্রবলেম নিলাম, ধরা যাক CH3 CH2 Cl নিলাম। এবার আমার ইচ্ছে হলো আমি ডাইমিথাইল না নিয়ে CH3 CH2 তার সাথে HOL2 CuLi নিলাম, তাহলে এর নাম কি হবে বলতো? এর নাম কি হবে? ডাই ইথাইল কপার লিথিয়াম হবে। তখন কি করব? এই ক্লোরিনকে সরাবো, তার জায়গায় ইথাইল গ্রুপটা আসবে। বলতে পারবে অ্যান্সার কি হবে? CH3 CH2 CH2 CH3, এত সোজা। বুঝলাম? ফাইন। তাহলে কোরে হাউস শেষ। চলো নেক্সট দেখো। দাদা আমি মেসেজটা পেয়েছি, হ্যাঁ, কিন্তু আমি একটা ক্লাসে আছি, তো পরে আমি উত্তর দিচ্ছি 7:30 পরে বেরিয়ে। হুম, ঠিক আছে। হুম, নেক্সট দেখো। এবারে যে রিঅ্যাকশনটা করলাম, স্টার মারো, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও। ফরমেশন অফ সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড, খুব আসে পরীক্ষায়। ফরমেশন অফ সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড আচ্ছা, জিনিসটা কি ভালো করে বুঝবে এটা। ধরো আমি একটা RX নিলাম, তার সাথে KCl নিলাম। তো সবার আগে বুঝতে হয় এখানেও একই গল্প আছে, ডিগ্রির উপরে ম্যাটার করে কিন্তু, হ্যাঁ, ডিগ্রিটা কত আছে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি থাকলে নিশ্চিন্তে সাবস্টিটিউশন করবে। এবার সায়ানাইড দেখতে কেমন দেখে নাও, C ট্রিপল বন্ড N, কার্বনের মাথায় মাইনাস থাকে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার থাকে। তোমরা সায়ানাইডের পাশে লিখে নাও, একে বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। নামটা শুনেছো? এই নিউক্লিওফাইলটা অ্যাম্বিডেন্ট বলে। ওরা তো কাকে অ্যাম্বিডেন্ট বলি আমরা, কাদেরকে অ্যাম্বিডেন্ট বলি? দুই পাশে অ্যাটাক করতে পারবে নাকি? হুম, অংশমান জোরে। মানে দুদিক দিয়ে অ্যাটাক করতে পারবে নাকি? দুদিক দিয়ে, যার কাছে দুটো আলাদা আলাদা ডোনার সাইড থাকে। দেখো কার্বনের মাথায় মাইনাস আছে, মানে এটাও ডোনার হতে পারে। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, চাইলে এটাও ডোনার হতে পারে। ওই জন্য আমরা একে বলি অ্যাম্বিডেন্ট। যখন পটাশিয়াম সায়ানাইড ইউজ হবে, ভালো করে শুনবে, দুভাবে রিয়াকশনটা করা যায়, একটা পটাশিয়াম সায়ানাইড ইউজ করে করা যায়, আর একটা সিলভার সায়ানাইড করা যায়। যখন পটাশিয়াম সায়ানাইড ইউজ হবে, মনে রাখবে রিয়াকশনটা ম্যাক্সিমাম কেসে SN2 মেকানিজম ফলো করবে। কি বলছি বলো? পটাশিয়াম সায়ানাইড মানে SN2 করবে। আর যদি সিলভার সায়ানাইড ইউজ করি, রিয়াকশনটা SN1 করবে। কেন করবে আমি একটু পরে বলছি, আগে এটা মুখস্থ করো। পটাশিয়াম সায়ানাইড SN2 মেকানিজম ফলো করে, সিলভার সায়ানাইড SN1 মেকানিজম ফলো করে। এবার কি হয়, অন্য পেজ লাগবে বা এটাকে মুছলেও হবে। কি হয় দেখো, যখন SN2 হয়, বলতো SN2 তে ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন তৈরি করে না ট্রানজিশন স্টেট দিয়ে হয়? ট্রানজিশন স্টেট। এবার ট্রানজিশন স্টেট মানেটা বোঝাই। ট্রানজিশন স্টেট মানে আর থেকে আস্তে 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 লিভিং গ্রুপটা বেরোয়, এর মাথায় ডেল নেগেটিভ নেই, এর মাথায় ডেল পজিটিভ। ক্লিয়ার? কার্বনের মাথায় ডেল পজিটিভ মানে এই কার্বন সেন্টারটাকে বলা হবে সফট অ্যাসিড। তোমরা লিখে নাও, সফট কেন বললাম? অল্প পজিটিভ, অল্প পজিটিভ হলে সফট হয়। এবারে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের নেচারটা বোঝাই ভালো করে। C ট্রিপল বন্ড N আছে, কার্বন মাইনাস আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে। তোমরা বলো কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কার? নাইট্রোজেন। নিয়ম হচ্ছে, আমি এখানে একটুখানি 11-এ পড়িয়েছিলাম, আর একটু কনসেপ্ট দিয়ে নেই। HSAB, এই নামটা তোমরা কখনো শুনেছো? স্যাপ প্রিন্সিপাল বলে। প্রিন্সিপালটার নাম হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল। তো স্যাপ প্রিন্সিপালটার কনসেপ্ট এখানে কাজে লাগাবো, মানে অর্গানিক রিয়াকশন ইনঅর্গানিকের থিওরি দিয়ে এক্সপ্লানেশন দেওয়া যায়। বোঝো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনের কম। যে বেশি তাকে আমরা বলি হার্ড, যে বেশি তাকে বলে হার্ড বেস। আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম তাকে বলা হয় সফট বেস। এবারে বোঝো, তোমার যখন রিয়াকশনটা SN2 ফলো করে, যেহেতু ট্রানজিশন স্টেট দিয়ে হয়, আর এর মাথায় আমরা ডেল পজিটিভ লিখি। ডেল মানে হলো সফট। আর স্যাপ প্রিন্সিপালে বলে সফট অ্যাসিডকে প্রেফার করবে সফট বেস। আমার নাইট্রোজেন পার্ট হার্ড, কার্বন পার্ট সফট, তাহলে কোনটা একে প্রেফার করবে? কার্বন। ফলে ডোনার সাইডটা কার্বনই হয়, প্রোডাক্ট অলওয়েজ হবে সায়ানাইড। তাই আমরা এখানে লিখবো আর এর সাথে কার্বন জুড়বে, নাইট্রোজেন জুড়বে না। ওই জন্য এর এক্সপ্লেনেশনটা কিন্তু ছাত্ররা অত জানে না। ছাত্ররা ভাবে কি CN দিলে স্যার বলেছে CN হয় তো CN হয়, কিন্তু আমরা কারণটা স্যাপ প্রিন্সিপাল দিয়ে বললাম। কেন CN হয় বুঝতে পেরেছো? CN হওয়ার কারণ কি? অনলাইনে যারা আছো তারা একবার বলো, CN হওয়ার কারণটা কি বললাম বলো তো? ওই যে HSAB প্রিন্সিপালটা।
হ্যাঁ, মানে ট্রানজিশন স্টেট হচ্ছে আর এর মাথায় শুধু ডেল পজিটিভ দিয়েছি, পার্টটাকে বলছি সফট পার্ট। আর সি এবং এন এদের মধ্যে নাইট্রোজেন হার্ড আর কার্বন সফট, ওই জন্য সফটের সাথে জোড়ে তাই সায়ানাইড হয়। যখন আমরা সিলভার দেব সিচুয়েশন আলাদা। দেখো সিলভার কি করে, ধরা যাক আমি আই নিয়েছি, তার মধ্যে আমরা রিয়েজেন্ট দিলাম AgCl। তোমরা জেনে রাখবে সিলভার ক্যাটায়ন বলি, আর অ্যানায়নদের মধ্যে ধরো I- Br- আর Cl- এবং F- এই চারজনের মধ্যে। এটা আমি আগের দিন বলেছিলাম। বলতো এই অ্যানায়ন চারটার মধ্যে কোন অ্যানায়ন সাইজে সবচেয়ে বড়? ডেফিনেটলি I-টাকে আমরা বলি সফট বেস। আর ক্যাটায়নদের মধ্যে সিলভার তো আকারে বড়, সিলভারকে বলা হয় সফট অ্যাসিড। ওই জন্য সিলভার এই চারটা হ্যালাইডের মধ্যে সবচেয়ে প্রেফার করে আয়োডিনের সাথে রিয়াকশন করে এর প্রেসিপিটেট তৈরি। এর প্রেসিপিটেটটা সব থেকে স্টেবল, AgF এর প্রেসিপিটেট সব থেকে আনস্টেবল ডিউ টু স্যাপ প্রিন্সিপাল। এবার এখানে আসো, সিলভার থাকা মানেই সিলভার সঙ্গে সঙ্গে আয়োডিনকে নেবে, আয়োডিনকে নিয়ে সিলভার আয়োডাইডের প্রেসিপিটেট ফেলবে। কথাটা ভালো করে বুঝবে কিন্তু কি বললাম, কিসে প্রেসিপিটেট ফেলবে? সিলভার আয়োডাইড। প্রেসিপিটেট ফেলা মানে কার্বনের মাথায় কি হয়েছে বুঝেছো? কার্বন প্লাস রিয়াকশন, ওই জন্য SN1 মেকানিজম। লক্ষ্য করে দেখবে একটু আগে আমি একটা কথা বলেছিলাম, পটাশিয়াম সায়ানাইড দেয়া মানে রিয়াকশন SN2, সিলভার থাকলে রিয়াকশন SN1। কারণটা বুঝতে পারলে এবার কেন সিলভারের জন্য SN1? কারণ সিলভার তো হ্যালাইডে প্রেসিপিটেট ফেলবেই, কার্বোক্যাটায়ন তৈরি করবেই, ওই জন্য SN1। এবারে ভাবো আগের বার কার্বনের মাথায় আমরা লিখেছিলাম কিরকম, কার্বনের মাথায় ডেল পজিটিভ লিখেছিলাম, আর এর মাথায় ডেল পজিটিভ। ডেল থাকার জন্য এই পার্টটাকে বলা হতো সফট পার্ট। এখন তো কার্বন ডেল না, কার্বন তো পজিটিভ হয়ে গেছে, চার্জ ডেন্সিটি বেশি, এই কার্বন পার্টটা এখন আর সফট নেই, এই পার্টটা হয়ে গেছে হার্ড অ্যাসিড। ভালো করে বুঝবে কিন্তু, হার্ড অ্যাসিড। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, আমাদের যে দুটো নিউক্লিওফিলিক সাইট ছিল, একটা কার্বন ছিল নাইট্রোজেন ছিল, বলতো কে সফট কে হার্ড ছিল? কার্বন সফট ছিল, নাইট্রোজেন হার্ড ছিল। আমার ক্যাটায়ন যেহেতু হার্ড, তাহলে নিশ্চয়ই সফট পার্ট যাবে না ওর সাথে জুড়বে, হার্ড পার্ট জুড়বে। এই হার্ড পার্ট গিয়ে ওর সাথে জুড়ে, ফলে আমরা অ্যান্সার পাই RNC। ওই জন্য ছাত্রদেরকে শেখানো হয় যে সিলভার সায়ানাইড দিলে আইসোসায়ানাইড হয়, আর যদি KCN দিই তাহলে সায়ানাইড হয়। এই মেকানিজমটা সবই স্যাপ প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করা যায়। যদি ক্লিয়ার না হয় আমি আর পল্লবী, ক্লিয়ার একদম? হুম। এই অনলাইনে যারা আছো তারা একটু বলো তো বিষয়টা ক্লিয়ার হয়েছে একদম? হ্যাঁ আচ্ছা স্যার। এর আগের পেজটা একটু দেখানো যাবে স্যার? আগের পেজ আগের দেখানো যাবে পেজটা। তো? দেখো আগের পেজ। হ্যাঁ স্যার, ঠিক আছে দেখাচ্ছি। ভাবো এলন মাস্ক। কে এলন মাস্ক? আচ্ছা বুঝলাম, এটা সেম কনসেপ্ট আরেকটা জায়গায় দেবো আমরা। আমরা একই রকম ভাবে বানাতে পারি। দেখো আরেকটা রিয়াকশন লিখি, চলো আমি RI দিলাম। RI থেকে তোমরা দুদিকে দুটো অ্যারো দেবে, এক জায়গায় দেবে KNO2, আরেক জায়গায় দেবে AgNO2। আমি এখানে যে নিউক্লিওফাইলটা তোমাদের দেখাবো সেই নিউক্লিওফাইলটা আগে ড্র করি আমি। এই নিউক্লিওফাইলটা হলো NO2-। এর স্ট্রাকচার দেখো, নাইট্রোজেন ডাবল বন্ডেড ও, সিঙ্গেল বন্ডেড ও, এর মাথায় অনুগ্রহী ফোন করেছে কেন? হ্যাঁ, হ্যালো হ্যালো, ফোন আছে তোমার কাছে? টেনশনে ফোন করেছে। তোমার নাম আমি আগে অনুবৃথি জানতাম, সেভও করেছিলাম অনুবৃথি হিসেবে। হ্যাঁ হ্যালো। আমি না অনুভূতির মা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। আচ্ছা, অনুভূতি কি ভেতরে আছে? হ্যাঁ হ্যাঁ ও পড়ছে। আচ্ছা, আমার বাপিকে অনলাইনে পড়াবেন তো ও আসলে কি না? না না, আমি অনলাইনেই পড়াচ্ছি, ওরা তিনজন চলে এসেছে, পল্লবী, তনুশ্রী আর অনু। তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টেনশন নেই, ওরা এখানে বসেই পড়ছে। ঠিক আছে। ভাবছে কি রে, মেয়ে গেল কোথায়? সব তো অনলাইনে পড়াচ্ছে, তাহলে মেয়ে কোথায় ঘুরছে? বাবা, আমাদের কত টেনশন। ওটা তো ওইখানেও পড়ে দিচ্ছে, অনলাইনেও পড়ে দিচ্ছে। ভাবো আমার ট্যালেন্ট, ভাবো অফলাইন অনলাইন একসাথে পড়াচ্ছি। চলো। ড্যাম স্যার। হ্যাঁ, এই নাইট্রোর দিকে তাকাও, নাইট্রো স্ট্রাকচারটা দেখো। বলো তো কটা ডোনার সাইট আছে? দুটো। কে কে ডোনার সাইট? এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এটাও ডোনার সাইট হবে, অক্সিজেনের লোন পেয়ার আছে -C, এও ডোনার সাইট, তাহলে একে অ্যাম্বিডেন্ট বলা যায়। এবার তোমরা বলো তো এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে মোর ইলেকট্রোনেগেটিভ?
অক্সিজেন। তাহলে অক্সিজেন পার্টটাকে আমরা নাম দেবো এবারে হার্ড, নাইট্রোজেন পার্টটাকে নাম দেবো সফট। মানে হার্ড সফট কিন্তু রিলেটিভ, কারা আছে তাদের রেসপেক্টে কে হার্ড কে সফট। এখন তুমি যখন AgNO2 দিচ্ছ, রিয়াকশন SN1 না SN2 বোঝার চেষ্টা করো, SN1। তাহলে SN1 যদি হয় এখানে কার্বনের মাথায় প্লাস হবে, আর এখানে কার্বন প্লাস হবে না, এখানে তো রিয়াকশনটা SN2 ফলো করছে। এখানে তৈরি হবে R ডট 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 I, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। এবার তোমরা ডিসাইড করো নাইট্রোকে যখন জুড়বো কোথায় কোন ডোনার দিয়ে জুড়বে। নিচেরটাতে ও দিয়ে জুড়বে আর উপরটাতে N দিয়ে জুড়বে। দেখো কনসেপ্ট বুঝলে সোজা লাগে পড়তে। তাহলে ওপরেরটায় আমরা একবারে লিখে দিই, ওপরেরটায় প্রোডাক্ট হবে RNO2, কম্পাউন্ডটাকে বলবো নাইট্রো কম্পাউন্ড। আর নিচেরটাতে আমরা প্রোডাক্ট লিখবো RONO, এটাকে বলে নাইট্রিটো কম্পাউন্ড। হ্যাঁ, এটা নাইট্রিটো কম্পাউন্ড, এটা হচ্ছে নাইট্রো কম্পাউন্ড। এখানেও একই গল্প, ওই সিলভার থাকলে SN1 হয়, কার্বোক্যাটায়ন হয়, আমরা হার্ড পার্ট দিয়ে জুড়ি। আর KNO2 থাকলে SN2 হয়, আমরা সফট পার্ট দিয়ে জুড়ি। এই দুটো রিয়াকশন স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। চলো আমার একটু ফিডব্যাক চাই, এই দুটো তোমরা বুঝলে না বুঝলে না? মোটামুটি হ্যাঁ যা স্যার। পড়াতে চাইছিলাম পড়া মোটামুটি শেষ। ক্লিয়ার স্যার, হ্যাঁ বলো। মানে ক্লিয়ার স্যার সেটাই বললাম। ও ক্লিয়ার, একদম ক্লিয়ার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট আমার ছোট খুচরো 4-5টা রিয়াকশন আছে, তাহলে শেষ এই চ্যাপ্টার। হ্যাঁ, তারপরে প্রবলেমে যাবো। নেক্সট রিয়াকশন হচ্ছে উজ রিয়াকশন, WURTZ। উজ রিয়াকশন এটা আমরা এর আগে করে দিয়েছিলাম 11। হ্যাঁ, উজ করেছিলাম, উজ ফিটিক করেছিলাম, ওগুলোর জন্য ডিটেলসে খুব একটা বলবো না, খালি একটুখানি টাচ দিই। উজ রিয়াকশনে কি ছিল জানো? ধরো হ্যালাইড ছিল, তার সাথে আমরা দুটো সোডিয়াম দিয়েছিলাম। আমি বলেছিলাম হ্যালাইডকে আবার উল্টে লিখে দিও, আর সলভেন্ট হিসেবে আমরা এখানে একটা ইথার ইউজ করি। বলো তো প্রোডাক্ট কি হবে? একদম। এই যে এই দুটো জায়গা থেকে হ্যালোজেনরা হ্যালাইডকে ও বের করে নিয়ে যায়। তার মানে আমি এখানে 2 মোল সোডিয়াম হ্যালাইডকে বের করে নেব, তারপরে এটা চলে যাবে হচ্ছে আর। বুঝলাম? এই আর গুলো আমরা যেমন ইচ্ছে তেমন চেঞ্জ করতে পারি। চলো এইটা তোমরা নিজেরা ট্রাই করো। CH3CH, আমি এখানে একটা Cl দিয়ে দিলাম আর এখানে CH3 দিয়ে দিলাম। এটা সেম ভাবে এটা 2 মোল নিলাম, আর এখানেও আমরা দুটো সোডিয়াম দিলাম, সলভেন্ট হিসেবে ইথার চুজ করলাম। চলো অ্যান্সার করার চেষ্টা করো, প্রোডাক্ট কি হবে? প্রোডাক্টে IPC নামও আমার চাই। তাড়াতাড়ি, এটাকে আমি করবো না তোমরা করবে? আচ্ছা আমি দেখাই করে একটু। CH এর সাথে এখানে ক্লোরিন থাকবে, এদিকে একটা Cl, আমি একটু বাকিয়ে লিখলাম। এখানে দুখানা সোডিয়াম দাও, তারপরে ক্লোরিন দাও, এখানে একটা CH দিয়ে দাও। 2,3 ডাইমিথাইল বিউটেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই যে এখান থেকে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে গেল, ব্যাস। তাহলে এই কার্বন আর এই কার্বনের মাঝে বন্ড হবে, 2,3 ডাইমিথাইল বিউটেন হবে। এগুলো নিয়ে আমি আলোচনায় গেলাম না। নেক্সট লিখো, দুটো ছোট ছোট কম্পাউন্ড আছে, একটাকে বলে DDT। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রিপারেশন পরীক্ষায় আসে, এটা বোর্ডে আসে। DDT প্রিপেয়ার করো। DDT ফুল ফর্ম জানো? ডাইক্লোরো ডাইমিথাইল ট্রাইক্লোরো ইথেন। ইথেন। DDT বানায় কি দিয়ে জানো? DDT বানায় এরকম একটা কম্পাউন্ড হয়, CCl3CHO। এই কম্পাউন্ডটার নাম লেখো ক্লোরাল, CHLORAL। বললাম কিন্তু আমি। ও বললে? আরে তুমি এত Hello? আস্তে বলো, আমি তোমরা শুনেছো ক্লোরাল বলেছো? ও সরি এরা স্যার। কেউ আরে ভাই ঠিক শোনেনি, আছে ভাই, সমস্যা না, চিল চিল। এরা কেউ সরি শোনেনি, স্যার, আমি আমিও বুঝতে শুনি। পারিনি। হ্যাঁ, ক্লোরাল দাও। ক্লোরালের মধ্যে তোমরা ক্লোরোবেনজিন দাও 2 মোল। ক্লোরালে ক্লোরোবেনজিন দাও 2 মোল, ব্যাস লেখো, তারপর আমি প্রোডাক্ট বানাচ্ছি। ক্লোরোবেনজিন 2 মোল দেবে, হ্যাঁ, ইন প্রেজেন্স অফ ডাইলিউট H2SO4। দেখো কিভাবে বানায় DDT কে। ক্লোরালের 3টে ক্লোরিন যেমন ছিল থাকলো, একটুখানি ভেঙে লিখি বুঝতে সুবিধা হবে। আর এই যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এটা আলাদা করে লেখো। আর দুটো ক্লোরোবেনজিনকে উল্টে লিখবে, উল্টে লেখাটা একটু কষ্ট, তাও উল্টে লিখি আমরা। এই হচ্ছে ক্লোরোবেনজিন, আর এই জায়গায় হাইড্রোজেন, এইদিকে আবার তাই, এই হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিন। ক্লোরালের কাছ থেকে 1 মোল জল বের করে দাও, ব্যাস। এই দেখো যাদেরকে বের করলাম এরা 1 মোল জল বেরোলো। এবার তারপরে যেটা দাঁড়াবে সেটা লিখতে একটু কষ্ট হবে, তাও লিখি। কার্বন, ক্লোরিন দাও, ক্লোরিন দাও, ক্লোরিন দাও, এটাকে CH করো, এখান থেকে একটা একটা বেনজিন রিং লিখবে। এই হচ্ছে আমাদের একখানা বেনজিন রিং, এই হচ্ছে আরেকখানা বেনজিন রিং, ব্যাস। এর নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কেন নামটা এরকম হয়েছে বোঝাই। এই যে এইটুকুর নাম কি জানো? এটাকে বলে ক্লোরোফিনাইল। এইটুকুর নাম ক্লোরোফিনাইল,
তাহলে এই কার্বনের সাথে ক্লোরোফিনাইল কবার আছে? দুবার, ওই জন্য বলছে ডাইক্লোরো ডাইফিনল। আর এখানে ক্লোরিন 3বার আছে, ট্রাইক্লোরো, দুটো কার্বনের জন্য ইথেন, ওই জন্য ইথেন, ট্রাইক্লোরো ইথেন। এই হচ্ছে তোমার ডিডিটি। আরেকটা লাস্ট জিনিস বলি, তাহলে আমার চ্যাপ্টার শেষ। আরেকটা মনে রাখবে, BHC, এটাকে কি বলে জানো? বেনজিন হেক্সাক্লোরাইড। এর আরেকটা এই কমার্শিয়াল নেম আছে, তোমরা গ্যামাক্সিন নাম শুনেছো? GAMMAXANE, এটাকে বলে গ্যামাক্সিন, আমরা গ্যামাক্সিনই বলি। তো গ্যামাক্সিন কি করে বানায়? গ্যামাক্সিন বেনজিন রিং নিতে হয়, বেনজিন রিং এর সাথে আমরা 3 মোল ক্লোরিন নিই ইন প্রেজেন্স অফ ফোটন। তো ফোটনও দেওয়া যায়, দেওয়া যায়, হিটও দেওয়া যায়, সবগুলো পাই বন্ড ভেঙে যায়, ভেঙে গিয়ে এরকম ভাবে সব জায়গায় একটা 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 করে ক্লোরিন জুড়ে যায়, ব্যাস এটাকেই বলে BHC বা গ্যামাক্সিন। হ্যালো হাইড্রোকার্বন আমাদের মোটামুটি শেষ। আমার কাছে এখনো 17 মিনিট আছে, এবার তোমাদেরকে কয়েকটা প্রবলেম করতে দিই, ফটাফট অ্যান্সার করবে। তো প্রপার্টি করতে লাগবে না? হ্যাঁ, প্রপার্টি এতে প্রপার্টি করতে হবে না, লাগে না, শুধু প্রিপারেশনটাই লাগে। শুরু করলাম প্রবলেম। চলো ফার্স্ট প্রবলেমে আসি। C2H5Cl KCN দিয়েছি, DMSO দিয়েছি, এক্স করতে বলেছি, এটা আমি পরে করব। আগে আমায় বলো, এই যে হ্যালাইড, সবসময় হ্যালাইড দেখলে তার ডিগ্রি দেখবে, ডিগ্রি না দেখে কোনো কাজ করবে না। বলো আর কি ডিগ্রি হবে? 1 ডিগ্রি। নিশ্চিন্তে Degree। সাবস্টিটিউশন করবে, নিশ্চিন্তে। এবং যেহেতু এটা KCN, আমি তোমাদের শিখিয়েছি KCN হলে কি CN হবে, তাহলে দেখো এক্সটা অবশ্যই আমরা পারবো। বলো এক্সটা কি হবে? এক্সটা হবে C2H5 তার সাথে CN, তাহলে এক্স বুঝে গেছি। এবারে আসো, H3O প্লাস মানে হাইড্রোলাইসিস, এইটা হাইড্রোলাইসিসটা শিখিয়ে দিই। CN কে যদি তোমরা হাইড্রোলাইসিস করো, CN এটা আমরা আগেও বলেছিলাম, ওটা COOH হয়, তাহলে এই জিনিসটা হয়ে যাবে COOH। বলো তো ওয়াই কি হবে? তাহলে ওয়াই হবে C2H5 যেমন ছিল ছিল, এটা হয়ে যাবে COOH। অ্যান্সার খোঁজো। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার ডি হবে। সোজা সোজা প্রবলেম, হ্যাঁ, পরীক্ষায় এগুলোই আসবে ঘুরে ফিরে। পরেরটাতে আসো, এটা তো অলরেডি বলা শেষ, এটা রিপিট হয়ে গেছে। কোনটা তাড়াতাড়ি? সি, গুড। সি না, সি না, ওই যে আড়াই পরে আর বিআই হবে, আর বিআই হবে। পরেরটা আসো, দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন? ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রাই করো তো। ফ্রি র্যাডিক্যাল মানে, হ্যাঁ, ডট তৈরি হবে, ডট, কোন একটা জায়গায় কার্বনের মাথায় ডট তৈরি হবে, তারপর রিঅ্যাকশনটা হবে। দেখে কি করে বুঝবো যে কোনটা ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশন? গেস করো তো। সিমন। অনলাইনে যারা আছে তারাও বলবে কিন্তু। আচ্ছা, অংশমান সি বলছে মনে হচ্ছে স্যার। মনে হচ্ছে সি। কেন জানো সি? ফ্রি র্যাডিক্যাল CN চেনার শর্টকাট বুদ্ধি শুনবে। আচ্ছা অংশমান, তুমি কি করে সি বললে? আইডিয়াটা দাও তো। ওই উপরেরটা তো ফিডেল ক্রাফট, ওপরেরটা তারপরে ফ্রিডেল ক্রাফট। মানে আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে প্রশ্ন করি। ফ্রিডেল ক্রাফটের ইন্টারমিডিয়েট কে? এটা তো ওই যে প্লাস কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। মানে LCl3 লুইস অ্যাসিড তো ক্লোরিনকে বের করবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। আচ্ছা, সিলভার দেখলেই তোমাদের কি বলেছি বলো তো মেকানিজমটা? SN1, তাহলে কার্বোক্যাটায়ন। তাহলে এখানেও হ্যালাইড বের হবে আর কার্বন প্লাস হবে, এটাও কার্বোক্যাটায়ন মেকানিজম। পরেরটা আসি, আবার সিলভার, কি শিখিয়েছি? সিলভার মানে কি? কার্বোক্যাটায়ন। মানে ওই যে কথা কিন্তু কাজে লাগে, যা বলেছি পড়তে হয়, ওই জন্য সারে কথা কাজে লাগে। আর র্যাডিক্যাল বোঝার উপায়, আইদার হাই টেম্পারেচার থাকবে অথবা ফোটন থাকবে, নিশ্চিন্তে ফ্রি র্যাডিক্যাল। এই দুটো কথা মনে রাখতে হবে। কি কি বললাম? আইদার হিট থাকবে অথবা ফোটন থাকবে, তাহলে বুঝতে হবে ফ্রি র্যাডিক্যাল, এটা ফ্রি র্যাডিক্যাল, ব্যাস। পরেরটা আসি, এটা তোমরা অবশ্যই পাবে, হ্যাঁ, দেখি ট্রাই করি। এ তো আমরা পারবোই। এনসি হবে, এনসি হবে। আচ্ছা বলো রিঅ্যাকশনটা SN1 না SN2? SN1 হবে। তাহলে আমি এটাকে লিখি, হ্যাঁ, এ হবে বেনজিন রিং হবে, তার উপরে CH2 আছে, আর এটা হয়ে যাবে NC। প্রবলেম হচ্ছে বি বের করা। এর রিডাকশন হবে তো, এই রিডাকশনটা দেখো কি হয়। নাইট্রোজেন কার্বনের মাঝখানে বন্ড আছে, ওই বন্ডগুলো ভাঙবে, হাইড্রোজেন জুড়বে। তবে হাইড্রোজেন জোড়ার সময় সাবধান, যার যে কটা হাইড্রোজেন দরকার তাকে সে কটাই দিতে হবে। আমি এখানে একটা এক্সট্রা পেজ নিয়ে আমি 2 মিনিট বলবো একটু। মনে করো তোমাদের কাছে RCN আছে, তোমরা একে হাইড্রোজেন দিয়ে রিডাকশন করছো, হাইড্রোজেনের সাথে ধরো নিকেল দিয়েছো, প্রোডাক্ট কি লিখবে আমাকে বলো? এটা আমি বলেছি একটু আগে, CH2NH2। কেন এরকম করলাম? কারণ এই বন্ড দুটো বন্ড ভাঙলাম, এখানে এখানে দুটো হাইড্রোজেন জুড়লাম। এবার ছাত্ররা এখানে যে কমন মিস্টেকটা করে সেটা বলি। ছাত্ররা ভাবে যে আমার তো এদের মাঝখানে এরকম ট্রিপল বন্ড আছে আর একটা কোঅর্ডিনেট আছে, তা আমাকে যদি দুটো বন্ড ভাঙতে হয়, ছাত্ররা যেটা করে
NH2 CH2 এটা করে, বলতো ভুলটা ঠিক? এটা কমন মিস্টেক, এটা কমন মিস্টেক। এখানে যা করে ছাত্ররা এখানে তাই করতে যায়, এটা এই কারণে ভুল। কার্বনের ভ্যালেন্সি দেখো 3 হয়ে বসে আছে, নাইট্রোজেনের ভ্যালেন্সি 4 হয়ে গেছে, এটা করা যাবে না, উল্টোটা। এর ভ্যালেন্সি 3 হয়, এটা 4 হয়, তাহলে আমাকে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, এখানে 3টে দিতে হবে। তার মানে এইভাবে কিন্তু গুনে গুনে করা যাবে না, যার যা ভ্যালেন্সি তাকে সেটা স্যাটিসফাই করাতে হবে। ফলে এখানে যেটা অ্যান্সার লিখবো, এটা NH হবে, এটা CH3 হবে। লাস্ট আমি বিতে চলে যাই, বি হবে বেনজিন রিং থাকছে, এটা ভুল বললাম, এটা CH2 হবে, আর এটা হয়ে যাবে NH হবে, CH3 হবে। বলো কতটা হবে? অপশন বি হবে। আচ্ছা, প্রশ্নগুলো সোজা লাগছে না কঠিন লাগছে? হ্যালো অ্যালকেনের সমস্ত প্রবলেম পড়ানোর মধ্যে থাকে, পড়ানোর বাইরে যাওয়ার কোনো চান্সই নেই দেখবে। পরেরটা আসো, দেখো কি বলছে। 2 ব্রোমো পেন্টেন, আমরা স্ট্রাকচার আগে বানানোর চেষ্টা করি। চলো সবাই 2 ব্রোমো পেন্টেন বানাও। সবাই অনলাইনে যারা যারা বানাবে, হ্যাঁ, 2 ব্রোমো পেন্টেন, পেন্ট মানে কয় কার্বন? 5। তাহলে আমি একবারে বানিয়ে ফেলি, CH3 CH2 CH, ও পেন্টেন তো, সরি, CH2 CH, এখানে আমি একটা ব্রোমিন দিলাম, আর এখানে একটা CH3 করে দিলাম, এটা 2 ব্রোমো পেন্টেন। 2 ব্রোমো পেন্টেনের মধ্যে দিয়েছি সোডিয়াম এথক্সাইড C2H5ONA, এটা আমি তোমাদেরকে বলবো না, বলো অ্যান্সার বলো। ডি নাকি স্যার? ডি। এ হবে বলছো? ডি স্যার, ডি। ও, ও বলছে ডি। আগে আমাকে বলো, এই হ্যালাইডটার ডিগ্রি কত আছে? 2 ডিগ্রি। 2 ডিগ্রি হলে রিয়েজেন্টের দিকে তাকাবো, রিয়েজেন্টটা মেটাল কন্টেইনিং না নিউট্রাল? এটা মোর বেসিক না মোর নিউক্লিওফিলিক? মোর বেসিক। এলিমিনেশন না সাবস্টিটিউশন? এলিমিনেশন। ক্লিয়ার? তাহলে আমাদের ধরতে হবে এলিমিনেশন। এবার এলিমিনেশন করার জন্য দুটো অপশন, ব্রোমিন এখান থেকে হাইড্রোজেন নিতে পারে, এখান থেকে নিতে পারে, এখান থেকে নেবে না এখান থেকে নেবে? মাঝখানেটা থেকে নেবে, কারণ কি? তাতে হাইপার কনজুগেশন বাড়বে। ফাইন, তাহলে এখান থেকে হাইড্রোজেনকে বের করি, বের করলে অ্যান্সার হবে এটা, CH3 CH2 CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2। এখন মুশকিল কি জানো, এখানে আবার সিস ট্রান্সের গল্প আছে। তো আমরা জানি সিস আর ট্রান্সের মধ্যে কে স্টেবল? ট্রান্স স্টেবল, ওই জন্য অ্যান্সার এটা। অংশুমান, তুমি কি এইগুলো ভেবেই তো করেছো নাকি? হ্যাঁ, মানে এটা তো অ্যান্টি এডিশনই হয়, মানে ওই অ্যালফা অ্যাডিশন এলিমিনেশন। কোত্থেকে আসলো? মানে না, এলিমিনেশন হয় যেটা হ্যাঁ, অ্যান্টি। এলিমিনেশন। আমাদের সিজের থেকে ট্রান্সের স্টেবিলিটি বেশি, ফলে অ্যান্সার ট্রান্সই হবে। হুম। আচ্ছা, এটা না একটু আলাদা প্রশ্ন, এই পড়ার মধ্যে পড়ে না, তাও আসে যখন দিয়েছি। ডাইপোল মোমেন্টের অর্ডার, এটা 90% স্টুডেন্ট ভুল করে, হ্যাঁ 90%। দেখি তো তোমরা কি করো। ও বলেছে বি, ওকে, জানতে তুমি এটা? বলছি শোনো, এই বাকির অ্যান্সার দিলে না কিন্তু, পল্লবী বি বলেছে, হ্যাঁ, আমি বি সঠিক ভুল স্যার, পরে বি বলছি। হবে। বি হবে তাই না? হ্যাঁ, তাই মনে হচ্ছে। চলো, তোমরা 90%-এর মধ্যে পড়লে না, দাঁড়াও। HF, HCl, HBr, HI, বলো তো এদের ডাইপোল মোমেন্টের অর্ডার কি হলো এটা? HCl এর সব থেকে বেশি হয়। এই যে ভুল করলে অংশমান, যখন নর্মাল হ্যালাইড নেব, ও যার হ্যাঁ। ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার ডাইপোল মোমেন্ট বেশি, ইলেকট্রোনেগেটিভিটি ওর বেশি, ডাইপোল মোমেন্ট ওর বেশি। কিন্তু কার্বন থাকলে ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে দুটো ফ্যাক্টর কাজ করে, বন্ড লেন্থ অ্যান্ড চার্জ সেপারেশন। ক্লোরিন দুটো ক্ষেত্রে ওকে ডমিনেট করে। এক্সেপশনটা একমাত্র কার্বন ক্লোরিন বন্ডে, হাইড্রোজেন ক্লোরিন বা হাইড্রোজেন ফ্লুরিন বন্ডে এক্সেপশন নেই। এখানে ইলেকট্রোনেগেটিভিটিটাই অনলি ফ্যাক্টর, এখানে ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড বন্ড লেন্থটা ফ্যাক্টর। তোমরা এটাকে করবে, ক্লোরাইডটা মেথাইল ক্লোরাইডের ডাইপোল মোমেন্ট ফ্লোরাইড থেকে বেশি। অ্যান্সার কিন্তু ঠিক দিয়েছে। পরটাতে গেলাম। আচ্ছা, আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, হ্যাঁ, তো এবার যদি কেটে যায় আর জয়েন করতে হবে না, আমাদের পড়া শেষ। এই পিডিএফটা পাঠাবো, যেগুলো সলভ হবে হবে, যেগুলো হবে না বাড়িতে বসে বসে করবে। পরের দিন আমি হ্যালো অ্যারিন পড়াবো। না আসো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট রিঅ্যাক্টিভ, এটা তোমরা পারবে। লিস্ট বলছে, হ্যাঁ লিস্ট, মানে কে চায় না সাবস্টিটিউশন করতে, সেটা কি? ডি হবে, কি করে বুঝলে? এটা ভিনাইল, এই তো ধরে নিয়েছো। এই দেখো, এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে দেখেছো রেজোনেন্স করে, তো এটা তো রিয়াকশন করবে না, এটা কাটা। পরেরটা আসি। হ্যাঁ, এটা দারুণ প্রশ্ন।
CH3 CBr, তার সাথে দিয়েছি C2H5ON দিয়েছি। এলিমিনেশন হবে। এলিমিনেশন হবে কি করে বুঝলাম? এর ডিগ্রি দেখে বুঝলাম 3 ডিগ্রি। আচ্ছা, এলিমিনেশন হলে আমি একটু ভাঙছি, বাকিটা প্রোডাক্ট তোমরা করো। এটা CH3 করে দিলাম, এখানে CH3 করে দিলাম, আর এটা Br আছে। বলতো এলিমিনেশন হলে ও বেরোবে, পাশের কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে বেরোবে। বলে অ্যান্সার বল। এলিমিনেশন একটাই আছে, হ্যাঁ, সি। সি, হ্যাঁ। আর তো কোথাও এলিমিনেশন নেই, ব্যাস অ্যান্সার ওই জন্য ওটা। পরেরটা, which of the following is the most reactive, আবার কোনটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? অ্যালাইলিক। কোনটা অ্যালাইলিক? কত নম্বর অ্যালাইলিক? ডি, ভেরি গুড, ডি অ্যালাইলিক। এটাও ভিনাইলিক, এটাও ভিনাইলিক, আর এটা তো ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন তো হয় না। এরা তিনজনে একজনও সাবস্টিটিউশন করবে না। পরেরটা আসুন, টলুইন। এটা আমরা পড়িনি, এটা স্টার দিলাম, এটা আমি একটুখানি বলে দিই। টলুইনের সাথে এনবিএস, চলো লেখো টলুইন। বেনজিনের ওপরে CH3 দাও, আর এখানে তোমরা NBS দাও। NBS বোধহয় কোনো না কোনোদিন বলেছিলাম নাকি? N-bromosuccinamide, দেখতে এরকম। এই যে N-bromosuccinamide, এখানে ডাবল বন্ডেড ও দাও একটা, ডাবল বন্ডেড ও দাও একটা, এই নাইট্রোজেন তার সাথে বিআর, এটা হচ্ছে NBS দেখতে। এর কাজ অ্যালাইলিক, কথাটা লিখে নাও, অ্যালাইলিক ব্রোমিনেশন করে। অ্যালাইলিক ব্রোমিনেশন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। বাই ফ্রি র্যাডিক্যাল মেকানিজম, বাই ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। বলুন, এখানে টলুইনে অ্যালাইলিক পজিশন কোনটা? ডাবল বন্ডের পাশেরটাই অ্যালাইলিক। এখানকার একটা হাইড্রোজেন সরবে, তার জায়গায় ব্রোমিন আসবে, ব্যাস আলোচনা এইটুকুই। এর একটা হাইড্রোজেন সরবে, তার জায়গায় ব্রোমিন আসবে, হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? অ্যালাইলিক ব্রোমিনেশন করে র্যাডিক্যাল তৈরির মাধ্যমে। ওরা এই কার্বনটা মাথায় র্যাডিক্যাল বানায়, ওই র্যাডিক্যালটা তার জায়গায় বিআর চলে আসে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে দেখো তো? হ্যাঁ, আলফা ব্রোমো না, আলফা ব্রোমোটলিন মানে এটা বোঝাচ্ছি। আলফা ব্রোমোটলিন মানে এখানে ব্রোমিন চলে এসছে, তা তো হচ্ছে না। এই যে ব্রোমোমিথাইল বেনজিন, মানে এই গ্রুপটাকে বলে ব্রোমোমিথাইল। নামটা ব্রোমোমিথাইল বেনজিন। প্যারা মানে তো বেনজিন রিং এ আসবে, মেটা মানে তো মেটাতে আসবে। এনবিএস দিলে কোনোদিন রিং এ সাবস্টিটিউশন হয় না, চেনে হয়। পরেরটা আসুন, which of the following compounds will give out an offensive smell? এটা আমাদের করানো হয়নি কেন জানো? এটা অ্যাকচুয়ালি অ্যামিনের প্রশ্ন, তা আমি একটুখানি বলে দিচ্ছি। দেখো কি হয়, একটা রিয়াকশন আছে, রিয়াকশনটার নাম লেখো কার্বিল অ্যামিন রিয়াকশন। আমরা অ্যামিন এটা ডিটেলসে করাবো, এখানে প্রশ্নটা এলো বলে একটু বলে রাখলাম। কার্বিল অ্যামিন রিয়াকশনে কি হয়, যদি কোনো প্রাইমারি অ্যামিনকে তুমি ক্লোরোফর্মের সাথে রিয়াকশন করাও ইন প্রেজেন্স অফ KOH, তাহলে এই অ্যামিনের NH2 গ্রুপটা কনভার্ট হয়ে আইসোসায়ানেটে চলে যায়। মনে থাকবে এখানে কথাটা? কি কার্বিন তৈরি হয় না? হ্যাঁ, ইন্টারমিডিয়েটে কার্বিন হয়, এখান থেকে ওরা ইন্টারমিডিয়েট কার্বিন বানায়, CCl2 বানায় ইন্টারমিডিয়েট। আমরা মেকানিজমে এখন যাব না, অ্যামিন পড়ানোর সময় দেখবো। এই কার্বিনটা অ্যামিনের সাথে রিয়াকশন করে আইসোসায়ানেট বানায়। এটা ওর একটা আইডেন্টিফিকেশন, মানে এটার এত বাজে গন্ধ, ওই গন্ধ দেখে বোঝা যায় আইসোসায়ানাইট। এই রিয়াকশনটা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিনরাই করে, সেটা অ্যারোমেটিকও হতে পারে, অ্যালিফ্যাটিকও হতে পারে। ধরো আমি একটা অ্যারোমেটিক অ্যামিন নিলাম, তুমি যদি এর সাথেও ক্লোরোফর্মকে রিয়াকশন করো ইন প্রেজেন্স অফ KOH, তাহলেও আমরা প্রোডাক্ট কিন্তু এরকম পাবো, বেনজিনের উপরে NC পাবো। এটার নাম অ্যালকাইল আইসোসায়ানাইড, এর নাম ফিনাইল আইসোসায়ানাইড। রিয়াকশনটার নাম কার্বিল রিয়াকশন। তো এবার এখানে আমরা অ্যান্সারটা করতেই পারি। চ্যাট বক্সে কে কি লিখলো? এ বাবা, স্যুপ মানে কি? এই ভুলভাল কথা লিখে। বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে তাহলে? বলছি এই চারটার মধ্যে কোনটা এরকম কার্বিলামিন রিয়াকশন দিতে পারে? বলো তো কোনটা দিতে পারে? 1 ডিগ্রি অ্যামিন খুঁজবে তোমরা সবসময়, 1 ডিগ্রি। তুমি তাকাও, এটা অ্যামিনই না, এটা অ্যামাইড। আর এটা দেখো হোল 2 আছে মানে 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। একমাত্র এটাই আছে বেনজিনের উপর NH2, 1 ডিগ্রি। চোখ বন্ধ করে 1 ডিগ্রিতে টিক দেবে, সেটা অ্যালিফ্যাটিক হোক বা অ্যারোমেটিক। চলো, সোজা প্রশ্ন ছিল এটা। কয়েকটা আসো। Among the following molecule, which one has the highest dipole moment? যে গল্প সেই, তবে এটা একটু আলাদা, এখানে সবই কার্বনের ওই মিথেনের ডেরিভেটিভ এরা। আচ্ছা, সবার আগে আমি একটু ডিতে আসি। হ্যাঁ, ডি এর স্ট্রাকচার দেখবে, কার্বনের সাথে সব দিকে একটা 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 করে ক্লোরিন আছে। বলতে ডাইপোল মোমেন্ট থাকা উচিত না উচিত?
উচিত না, কেন জানো? কারণ হ্যাঁ সিমেট্রিক তো, এটা এইদিকে টানে, এটা এদিকে টানে, এটা এদিকে, এটা পুরো ক্যান্সেল হয়ে যায়, এর মিউ এর ভ্যালু 0 হয়। হ্যাঁ, এটাও ডাইপোল মোমেন্ট থাকে না, থাকে সামান্য থাকে, অ্যান্সার হয় এটা অথবা এটা। আমি এটার স্ট্রাকচারটা ড্র করি, মিথাইল ক্লোরাইড সি না, এটা এ অ্যাকচুয়ালি অ্যান্সার। কারণটা বলছি, ধরো এটা ক্লোরিন আছে তো, কারণটা এক্ষুনি বুঝতে পারবে। ভেক্টর এডিশন কমে যায়, এটা কি হয় জানো? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনেরটা বেশি, কার্বন ওর দিকে টানে, এ এর দিকে টানে, এ এর দিকে টানে, ক্লোরিন আবার এর দিকে টানে, তুমি ডিরেকশন গুলো দেখো, ফলে এদের রেজাল্ট্যান্ট সব একদিকে যায়, এরই ডাইপোল মোমেন্ট হাইস্ট। পরেরটা আসুন, ইথানল ইজ হিটেড ইন, আচ্ছা, উইথ ব্লিচিং পাউডার। এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি হয় এটা, প্রিপারেশনে ছিল অ্যালকোহল ইয়ের, কি বলে, ক্লোরোফর্মের প্রিপারেশন। এর মধ্যে যদি ব্লিচিং পাউডার দিয়ে দাও, ব্লিচিং পাউডারের ফর্মুলা জানো? CaOCl, তাহলে এরা যেটা বানায় এটা এটা বানায় CHCl, এটা ক্লোরোফর্ম তৈরির রিয়াকশন। ক্লোরোফর্ম কোথায় লেখা আছে গো? ও, ক্লোরোফর্ম নামটা দেয়া নেই, তোমাকে বুঝতে হবে ক্লোরোফর্মের নাম এখানে কোনটা। ট্রাইক্লোরো, না ইথেন না, কার্বন একটাই আছে, মিথেন। ট্রাইক্লোরোমিথেন, এই যে ট্রাইক্লোরোমিথেন মানে chloro। পরীক্ষায় আসে খুব এটা। আচ্ছা, 2 মিনিট 19 সেকেন্ড আছে, তো শেষ হয়ে গেলে শেষ হয়ে। আচ্ছা, একটা কথা বলো, তোমরা পড়া বুঝেছো? হ্যাঁ, ব্যাক করবো, ব্যাক করবো। এই তোমরা পড়া বুঝেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। বাবা, এটা কার গলা? আচ্ছা ঠিক আছে, চলো এটা সরালাম। মাত্র ঘুম থেকে উঠলো স্যার একটু আগে। নাও প্রোপানন, আচ্ছা, এই রিয়াকশনটা এটা আমরা অ্যালকোহলে পড়িয়েছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। প্রোপানন মানে এটা, হ্যাঁ, সি ডাবল বন্ডেড ও CH3, মানে অ্যাসিটোন মানে তো প্রোপানন। এর মধ্যে ওরা বলছে ব্লিচিং পাউডার, CaOCl আর ব্লিচিং পাউডারের সাথে জল দিয়েছে। আমি একটু হিন্টস দেই, এই ব্লিচিং পাউডার জল এটা দেয়া মানে আসলে তৈরি হবে ক্লোরোফর্ম, বুঝলে? ব্লিচিং পাউডার জল, এটা মানে না, সরি ভুল বললাম, এটা মানে এখান থেকে আমরা পাই অ্যাকচুয়ালি ক্লোরিন পাই, আর ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। বিষয়টা এরকম। তোমাদের ইয়ে রিয়াকশন মনে আছে, হ্যালোফর্ম রিয়াকশন? আমরা অ্যালকোহলে পড়িয়েছিলাম, দেখি কে কি লিখলো। দেখো তো এইরকম কথা মনে আছে কিনা। CH3C ডাবল বন্ডেড ও, এই গ্রুপটাকে আমরা বলেছিলাম কিটোমিথাইল গ্রুপ, মনে পড়লো? এইটা সেই রিয়াকশন। কিটোমিথাইল গ্রুপ যদি থাকে, মনে করো এখানে আরেকটা মিথাইলই আছে, তার সাথে যদি আমরা ক্লোরিন দিতাম বা ব্রোমিন দিতাম, ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে পড়ে বলছিলাম কিটোমিথাইলের মিথাইল হ্যালোজেনটাকে নিয়ে ক্লোরোফর্ম বানায়, আর বাকি যে কটা কার্বন থাকে সে কটা কার্বনের আমরা করেসপন্ডিং অ্যাসিড বানাই, তার সোডিয়াম সল্ট বানাই। মানে ব্লিচিং পাউডার জল দেয়া মানে অ্যাকচুয়ালি ব্লিচিং পাউডার থেকে আমরা ক্লোরিন পাই, আর জল দিলে ও এরকম একটা হাইড্রোক্সাইড দেয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লোরিন যে কাজ করে ব্লিচিং পাউডার জল সেম কাজ করে। তাহলে প্রোপাননের এই যে এই পোর্শন থেকে আমরা একটা ক্লোরোফর্ম পাবো, আর 2 কার্বনের অ্যাসিডের সোডিয়াম সল্ট হবে না, পটাশিয়াম সল্ট, সরি ক্যালসিয়াম সল্ট হবে, কারণ এখানে তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম ইথানয়েড। ভেরি গুড, তাহলে এবার খোঁজো, ক্যালসিয়াম ইথানয়েড বলতে পারি, ক্যালসিয়াম অ্যাসিটেট বলতে পারি, আর একটা ক্লোরোফর্ম হবে, কোনটা আনসার? ট্রাইক্লোরোমিথেন হবে আর ক্যালসিয়াম ইথানয়েড হবে। ভেরি গুড, এই তো ডি হবে অ্যান্সার। কি রে দেবাঙ্গনা হাসে কেন?